মাঝে মাঝে আমাদের শখের কিছু পাওয়ার জন্য আমাদেরকে খুব মূল্যবান জিনিস হারাতে হয়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আমি আঞ্জুমান, আপনাদের বোন। তো যেটা বলছিলাম, আসলে সবসময় তো আসলে একই রকমের রান্না করি। পাস্তা রান্না তো সবাই পারে, আর পাস্তা বাচ্চারা খুব পছন্দ করে, এটা সবাই জানেন। তো এটা ছিল আসলে শুক্রবারে বিকেলের একটা ভিডিও। তো যাই হোক, আমি ভাবলাম যে আজকে একটু অন্যভাবে পাস্তাটা রান্না করি, যেহেতু সস নাই। সবসময় সস দিয়েই পাস্তা রান্না হয়, আর পাস্তা বলেন, নুডলস বলেন, এগুলো রান্না করার সময় কিন্তু সসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যাই হোক, দেখতে পাচ্ছেন যে আমি চিকেন দিয়ে দিয়েছি, পেঁয়াজের মধ্যে আদা রসুন, চিকেন, অরিগেনো দিয়েছি, আর একটুখানি সস ছিল, আমি অলরেডি দোকানে পাঠিয়েছি সসের জন্য। তো সস দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, সয়া সস দিয়েছি, আর আমি সবসময় একটু পানিটা দেই, হালকা একটু পানি দেওয়ার কারণ হচ্ছে যে আমরা দেখবেন যে পাস্তাটা যখন সিদ্ধ করি, পাস্তাটা কিন্তু একটু শক্ত টাইপেরই থাকে। তো আমি একটু শক্ত থাকতেই পাস্তাটা নামিয়ে ফেলি, কারণ যেহেতু আমি এখানে একটু পানি দেই সেজন্য। আর এই মুরগি মাংস কষানো পানিতে কিন্তু পাস্তাটা দিলে কিন্তু পাস্তাটার গ্রানটাও ভালো আসে, পাস্তাটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এক এক সময় আসলে এক এক রকমের রান্না করলে বাচ্চারাও কিন্তু খেতে খুব পছন্দ করে। বিশেষ করে আমাদের বাসায় আমার আলিনা, আরভিন, ওরা খুব পছন্দ করে পাস্তাটা। তো এক এক সময় আসলে আমি এক একভাবেই রান্না করি। আর দেখতে পেয়েছিলেন যে আমি মরিচ, মানে চিলি ফ্লেক্স যেটাকে বলেন, শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, কারণ হচ্ছে যে পাস্তাটাও কিন্তু একটু শক্ত টাইপেরই থাকে। তো সেই জন্য ভালো করে কষানো হলে পাস্তাটা খেতে খুবই ভালো লাগে, নরম হয়ে যায়। আর এখানে যেহেতু আমি চিংড়ি মাছ দিয়েছি, চিকেন দিয়েছি, আর এর মধ্যে আমার সসটা কিন্তু চলে এসেছে। তো আপনারা আসলে কিভাবে রান্না করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আসলে অনেকভাবেই পাস্তাটা রান্না করি, আজকে এভাবে রান্না করলাম। অনেক সময় দেখা যায় যে পাস্তাটা বিভিন্নভাবেই রান্না করা যায়। তো আজকে আমি একটু ঝাল ঝাল করেই আসলে পাস্তাটা রান্না করেছি, যেহেতু শীতকাল, এখন একটু যখন একটু ঝাল ঝাল হলে কিন্তু পাস্তাটা খেতে খুব ভালো লাগে। তো এখানে কিন্তু অনেক সস লাগে, তো আমি অনেকগুলো টমেটো সস দিয়ে দিয়েছি এখানে, তারপর সয়া সস দিয়েছি, তারপর একটু ম্যায়োনিজ দিব। আমার কাছে হানি ম্যায়োনিজটা আছে, তারপরে বিভিন্ন ধরনের ম্যায়োনিজ আছে। তো পাস্তাটা নামানোর আগে একটু ম্যায়োনিজ দিলেও কিন্তু খুব ভালো হয়। আর ধনিয়া পাতা তো শীতকাল মানে ধনিয়া পাতা সব কিছুতেই থাকবে, এটা তো স্বাভাবিক। তো দেখতে পাচ্ছেন যে ম্যায়োনিজটা দিচ্ছি, ম্যায়োনিজটা দিলে কিন্তু পাস্তাটা একটু ক্রিমি ক্রিমি টাইপের থাকে, মানে ক্রিম যেটা ওরকম থাকে, সেজন্য পাস্তাটা খেতেও কিন্তু অনেক মজা হয়। আর পাস্তাটা আমরা যখন খেয়েছিলাম সবাই খুব প্রশংসা করেছে, সবাই খেয়ে খুব মজা পেয়েছে। আর শুক্রবারে বিকেলবেলা এরকম একটা নাস্তা হলে কিন্তু খুব ভালো লাগে। আর যেহেতু আমাদের মেহমানও ছিল, আমার ছোটো বোন ছিল, ওর বাচ্চা কাচ্চা ছিল, তো আমার আম্মু ছিল, সবাই মিলে আসলে পাস্তাটা আমরা খেয়ে খুব এনজয় করেছি। আর এভাবে আপনারাও রান্না করে দেখতে পারেন আসলে কেমন লাগে। আর ধনিয়া পাতাটা আমি দিয়ে দিয়েছি, ধনিয়া পাতা না দিলে তো শীতকালে আসলে কোনো কিছুই জমে না, সেই জন্য একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচ তো আগেই দিয়েছি। এই তো আমার ভিডিওটা, ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।